কিসের এত জামা কাপড় কেনাকাটা হলো জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, আর কাপড়টা কেমন হয়েছে সেটাও পুরোটা দেখতে হবে ভিডিওটা। দেখো বাজার টাজার ঘুরে এসে টোস্ট খেতে বসে গেলাম। কেন গো, বাজারে কি খাবার ছিল না? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি, এখনও পুরোটা হইনি, কিছুটা সুস্থ হয়েছি। তো আমি রেডি হয়েছি একটু বাজারে যাব বলে, কারণ মেয়ের জন্মদিন আছে কালকে, তো কিছু শপিং করতে হবে। তো দোকানে চলে এসেছি, দেখো অনেকগুলোই জামা দেখাচ্ছে, জামাগুলো ভালোই বেশ লাগছিল। আমার মেয়ে তো সব জামাগুলোই পছন্দ হয়েছে, কিন্তু কোনটা নেব ভাবছি, ফ্রক নেব নাকি গেঞ্জি না প্যান্ট নেব নাকি টুকার নেব, কি নেব ভাবছি। ফ্রকগুলো না মেয়ের অনেকই আছে, ওই জন্য ভাবছি কি নেব। আর আমার মেয়ে তো সব জামা নিয়ে টানাটানি করছে, বলে আমার সব পছন্দ সব পছন্দ। আর এই জামাগুলোর মধ্যে কোন জামাটা নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপরে কাপড় দেখছি, তার কারণ হচ্ছে জামাই ষষ্ঠী আছে, মাকে তো কোনো না কোনো একটা শাড়ি দিতে হবে, সেই কারণে দেখছি কোন শাড়িটা দেব। আর শাড়িগুলো সবগুলোই বেশ ভালোই লাগছিল, তোমাদের দাদাভাইও দেখছে, আমিও দেখছি। আমার তো এই শাড়িটাও ভালো লাগছিল, কিন্তু কোন শাড়িটা নিয়েছি সেটা মানে এখনও সিলেক্ট করিনি যে কোনটা নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো শাড়িগুলো সবগুলোই খুব সুন্দর লাগছিল আমাকে। বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলছি একটু টোস্ট বানিয়ে দাও। আর আমার শরীর তো তেমন টানে না যে বাইরে থেকে এসে কিছু করে খাবো, এই জিনিসটা আমার আর এখন হচ্ছে না, জানি না কি হবে। আর টোস্টের রুটিও পাইনি, এমনি যে পিস রুটিগুলো মানে কিনতে পাওয়া যায় ওগুলো নিয়ে এসেছি, ওইগুলো দিয়েই টোস্ট করব। বাড়িতে ডিম ছিল, আর ডিম কোথায় ছিল, ডিম কিন্তু কিনে আনিনি। আমার মেয়ে আমার পক্স হয়েছিল বলে স্কুলে যে ডিম পাই এটা নেওয়া হচ্ছিল না, তো ওই ডিমটাই মানে দিয়েছে, সেই কারণে সেগুলো টোস্ট বানিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর খাবো টোস্টগুলো, আমি পারলাম না, মানে এখন আমি সত্যি বলতে এতটাই দুর্বল হয়ে গেছি না, বেশি কিছু কাজ করতে পারি না। এই যে বাইরে থেকে এসেছি মনে হচ্ছে যেন এখন শুয়ে পড়লেই বেঁচে যায়, এরকম ব্যাপারটা। কেন যে শরীরটা এত দুর্বল, কি করলে কমবে তোমরা একটু জানিও তো বন্ধুরা। বলতে বলতে তোমাদের দাদাভাইয়ের টোস্ট বানানো চলছে এখনও, আর এগুলো না ভেঙে যাচ্ছে, এগুলো তো টোস্টের রুটি নয়, পিস রুটি এমনি, তাই রুটিগুলো ভেঙে যাচ্ছে। তোমাদের দাদাভাই চেষ্টা করছে রুটিগুলোকে ভালো করে করার। আর সত্যি কথা বলতে কি, বাড়ির কাজ বাড়ির ছেলেদের করতে একটু কষ্ট হয়, যত তারা বাইরে দেখবে হাজার কাজ করতে ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে কি আমাকে অনেক কাজই করে দেয়, মিথ্যে কথা বলবো না। মেয়ে যখন পেটে ছিল তখনও করে দিত, এখনও করে দেয়। তো যখন কাজে থাকে তখন পারে না, আলাদা ব্যাপার, কিন্তু অন্যান্য সময় করে দেয়। আর আজকেও তৈরি করে দিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার টোস্ট বানানো হয়ে গেছে, এইগুলোই বানানো হয়েছে, বেশি আর কি হবে, বেশি তো খেতে ভালো লাগে না, আর আমি তো বেশি এখন খেতেও পারি না, তো সেই কারণে অল্প স্বল্প বানানো হয়েছে। সবাই খাবো, আমি, মা, মেয়ে, তোমাদের দাদাভাই সবাই খাবো, ওই জন্য ওই যে বসে পড়েছি। দেখো মা তো খেতে চাইছে না, যে ভেঙে গেছে তবুও সেইটা দিয়ে দিলাম। আর বাড়িতে না সস শেষ হয়ে গেছে, আর সস ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, তো আমি এই হাফটা খাবো বলে বসে পড়েছি। তার উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, শসাও নেই, সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে স্যালাডের মতো করে খেয়ে নিলাম। আর কাদের টোস্ট খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। মা তো খাবে না বলছিল, আর মা খেতে চায় না এসব জিনিস, কিন্তু দেখো একটা জিনিস বাড়িতে হলে সবাই না খেলে না খেতে ভালো লাগে না, সবাই মিলেমিশে খেলে খেতে ভালো লাগে। আর আমি এখানে কাকিমাকে দেবো বলে একটা রুটি ভাব করছি, কারণ আমি তো একটু খেয়েছি আর একটু খাবো, আর কাকিমাকে একটু দেবো, আর মেয়ের জন্য একটা রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই হাফটা খেয়েছে, বেশি খায়নি। তো সবাই যখন অল্প অল্প করে খেলেও একটা জিনিস ভাগ করে খেলে না খেতে আমার ভালো লাগে। বিশ্বাস করো আমি একা খেতে আমার কোনো জিনিসটাই ভালো লাগে না, তাই টিফিনের চাপাই রেখে দিলাম কাকিমার জন্য। যেহেতু একটা বাড়িতে থাকি সেই কারণে কি বলো তো, মানে না দিয়ে খেতে কেমন একটা লাগে। আর আমার মেয়ে দেখো শুধু ছুটে বেড়াচ্ছে খাবে বলে, আমি বলছি ঠিক আছে আমি খেয়ে নিই, আর ও তো আমার হাতে ছাড়া বেশি খেতেও চায় না, এটাই হচ্ছে সমস্যা জানো তো। এই যে কোলে বসে যাচ্ছে, আমি বললাম আমি একটু খেয়ে নিই বাবা, দিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছি। আর মাকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ না দিলে আমরা মানে সত্যি কথা পেঁয়াজ ছাড়া আমরা খেতে পারি না কোনো খাবার, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এরপর মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, কারণ মেয়ে আমার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তখন থেকে। মেয়েকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ মেয়ে দুপুরে তাড়াতাড়ি উঠে পড়েছিল, ঘুম থেকে ঘুমিয়ে যাবে। আর আমিও একটু একটু খাচ্ছি আর মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর মেয়ে আমার ফোন ছাড়া খায় না, তোমরা আমাকে একটা সাজেস্ট করো কী করলে মেয়ের আমি ফোন দেখা বন্ধ করতে পারবো। অভ্যাস তো হয়ে গেছে কিন্তু কমাতে তো পারছি না, মানে অন্যান্য সময় দেখে না, কিন্তু খাওয়ার সময়টা একটু ফোন ছাড়া খেতে চায় না। কি করব তোমরা একটু আমাকে জানিও তো বন্ধুরা প্লিজ। বন্ধুরা এসছি স্ট্যান্ড থেকে, আর শরীরটা তো এখনও ঠিকঠাক হয়নি না, একটু যদি কোথাও যাই আর মানে একটু জার্নি হয় না, শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় বন্ধুরা। এসে টোস্ট তোমাদের দাদাভাই করে দিল, একটু খেলাম,
মানে খেতেও বেশি পারি না, খিদেও পায়, খুব খারাপ লাগে। তো কিনে এলাম, তোমাদেরকে আর দেখাইনি, চলো এক ঝলক দেখিয়ে নিই। বিশেষ কিছুই আনিনি, এই শাড়িটা নিয়ে এসেছি মায়ের জন্য। সায়া ব্লাউজ কিছুই দিতে পারবো না, শুধু জামাই ষষ্ঠীতে দিতে হবে। এই শাড়িটা নিয়ে এসেছি, কেমন হয়েছে জানিও। শাড়িটা তেমন ভালোও দিতে পারলাম না, এরকম শাড়িটা দিলাম। এই যে এই শাড়িটা, তাঁতের শাড়ি নিয়ে এসেছি, বয়স হয়েছে তো সেই কারণে। পুরো পিঠটা এরকম আছে, আর ওইটা আঁচলটা। কেমন হয়েছে সবাই জানিও বন্ধুরা, আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এই শাড়িটা নিয়েছি, চলো। এই যে জামাটা নিয়েছি, টুকাট নিয়েছি, জন্মদিন কালকে মেয়ের, তো সেই কারণে। এই যে এটা উপরের টপটা, আর এটা নিচেরটা। টুকাট নিয়েছি কারণ মা একটা গেঞ্জি নিয়েছে, এই যে আমি জানতাম না মা যে নিয়েছে, মা যে গেঞ্জিটা নিয়েছে আমি জানি না, তো পরে বলল, তাই ভাবলাম গেঞ্জির সঙ্গে একটা সকালে মানে যখন ভাত খেতে দেবো, আমাদের তো ফোঁটা দেওয়ার নিয়ম নেই, কারণ 5 বছর না হলে ফোঁটা দেওয়া হয় না, শুধুমাত্র জন্মদিনটা পালন করবো, একটু রান্না করে খাওয়াবো, ও যা খেতে ভালোবাসে, আর একটু কেক কাটবে বলেছে যখন, একটু কেক কেটে দেবো, আর একটু পায়েস রান্না করে দেবো। আমি কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। তো এইগুলো, তাই তার সঙ্গে একটা প্যান্ট নিয়ে এসেছি, যা ভাত খাবে একটা পরে, আর একটা পরে কেক কাটবে, এইটুকুই আমার শপিং ছিল। তো এক ঝলক ভালো করে আরও পিছন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি মেয়ের ওই যে গেঞ্জি আর প্যান্ট, এটা টুকাট, আর হচ্ছে মায়ের শাড়ি। কেমন হয়েছে বন্ধুরা একটু দেখো, এই ভিতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুলে দেখো, বুটি বুটি দেওয়া আছে। মাকে অনেক টাইপের শাড়ি দিয়েছি, এরকম টাইপের শাড়ি কোনোদিন দেইনি, আর এত তো বড় লোক না, যেমন পারলাম তেমন দিলাম, মা তুমি নিয়ে নিও। বড় করতে পারছি না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই একটু আমার পাশে থেকো। আজকে মানে লাইভও করতে পারলাম না, আর একটুতে এইভাবে ঘাম দিচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, আর ভালো ভিডিও নিয়ে আসছি। আমার মেয়ের জন্মদিনের ভিডিও নিয়ে আসছি, কিভাবে ছোট্ট করে আমার মেয়ের জন্মদিন পালন করব। সবাই দেখতে থাকো, আজকের মতো টাটা।